السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي لا ضد له ولا ند له ولا شبيه له ولا مثيل. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله، حيث قال الله عز وجل: إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: إذا دخل العشر الأواخر من رمضان أحيا ليلها وأيقظ أهلها وجد وشد المئزر. وقال الله عز وجل في تعظيم نبيه وتكريم حبيبه مصطفى صلى الله عليه وسلم، حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীর নামে যারা দিল ভাই এ জগতে কান্দে না, রোজা হাসরে বাইগন তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله 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 محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রাজধানী ঢাকার ঐতিহাসিক আল্লাহর ওলির দরবার আজিমপুর দায়রা শরীফে উপস্থিত এ দরবারের খানদানের সম্মানিত সর্বস্তরের সদস্য বৃন্দ এবং এই দরবারের বর্তমান কেবলা সাহেব কেবলা, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা এবং রোজাদার ভাই ও বোনেরা,
আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকর আদায় করি এই জন্যই যে আল্লাহ পাক এই রমজানুল মুবারকে আমাদেরকে হায়াতে জিন্দেগি পার করাইতেছেন। রমজানের রোজা রেখে সালাতুত তারাওয়াহ আদায় করে আমলে আখলাকে জিকিরে তাসবিহ তাহলিলে দুরুদ ও সালামে ইবাদত বন্দেগীর মধ্যে আমাদেরকে জীবন কাটানোর ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়াতান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আল্লাহ পাকের শাহী দরবারে যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, হসপিটালে রাখেন নাই, পেরেশান রাখেন নাই, রাস্তাঘাটে মাঠে ঘাটে ব্যস্ত রাখেন নাই, স্বস্তি দিয়ে নিরাপদে সহি সালামতে ওযু গোসল করে পাক পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে এসে যথাসময়ে বসার আমাদের সুযোগ করে দিয়েছেন। এটা একমাত্র আল্লাহ পাকের একটা নিয়ামত। এই নিয়ামত পেয়ে আমরা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করি এই জন্যেই যে আজকে প্যালেস্টাইনে, গাজায়, কোন দেশে নয়, হিন্দুস্তানে কোন মসজিদেই নামাজ হইতেছে বা হচ্ছে, নিরাপদে মসজিদে নামাজ আদায় করতে পারছে না। হিন্দুস্তানের কোন মসজিদেই এখন নামাজ আদায় করতে পারছে না নিরাপদে, নিশ্চিন্তে, কোনো কথা বলতে পারছে না নিশ্চিন্তে। আর প্যালেস্টাইনের গাজার কোন মসজিদে নামাজ হচ্ছে না, সব মসজিদ ভেঙে ফেলেছে, মাঠ ধুধু বালুকাময় মাঠে পরিণত করা হয়েছে। মানুষগুলোকে এই রোদের নিচে, বৃষ্টির ভিতরে একটু জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে অবস্থান করতে তাদেরকে বাধ্য করা হয়েছে। তাদের খাবার দাবার, রোজা, রমজান, ইফতার, সেহরি কোনো ব্যবস্থা নেই। তারাবির নামাজ পড়ার মতো সুযোগ নেই, খাওয়ার মতো সুযোগ নেই। এহেন অবস্থায় আল্লাহ পাক তাদের চাইতে আমাদেরকে যে আরো অনেক নিরাপদ রেখেছেন, স্বস্তিতে রেখেছেন, আল্লাহর গোলামি করার মতো সেই সুযোগ আমাদেরকে আল্লাহ পাক এখনো দান করছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার এই নিয়ামতগুলো পেয়ে শুকর আদায় করো, এই নিয়ামতগুলো তোমাদের জন্য আরো আমি বাড়িয়ে দেব। এজন্য এগুলো একমাত্র আল্লাহ পাকের নিয়ামত। কখন কার উপরে, কোন দেশের উপরে কোন আযাব গজব নেমে আসে কেউ জানে না। যতদিন ভালো আছি এটা আল্লাহ পাকের নিয়ামত, শুকর আদায় করতে হবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সারা দুনিয়া দোয়া করতেছেন প্যালেস্টাইনের জন্য, গাজার জন্য, মুসলমানদের জন্য, হিন্দুস্তানের জন্য, রোহিঙ্গা মুসলমানদের জন্য, সিরিয়ার জন্য, লেবাননের জন্য, যেই যেই দেশে মুসলমানরা আজকে নির্যাতিত হয়েছে সকলের জন্য অকাতরে দোয়া করা হচ্ছে। দোয়া কোনো মিস যাবে না, প্রত্যেকটা দোয়া একেবারে বিন্দু বিন্দু এবং সঠিকভাবে সবগুলোর আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে। একটা না একটার সময় এগুলোর দায় ওই জালেমরা বহন করতে হবে। আমরা এই দেশেও দেখেছি কিভাবে দীর্ঘদিনের এই জমাট বাঁধা মজলুমদের এই কান্নার আওয়াজ কিভাবে ভোগ করেছে জালেমরা। ঠিক তেমনি ভাবে সারা বিশ্বের যারা জালেম, সাহায়না ইহুদি, যারা আমার নবীকে কষ্ট দিয়েছেন, ইসলামকে বিদ্বেষী, ইসলামের উপর বিদ্বেষী করেছেন, বারবার যারা নবীর উপরে ওয়াদা খেলাফ করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন, এখনো করছেন, কিয়ামত পর্যন্ত এরা করবে, এদেরকে ওয়াদা খেলাফি মানুষ নামক জানোয়ার এদেরকে বলা হয়েছে। এই জন্য আল্লাহ পাক যে আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমরা আবারও শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের তৃতীয় জুমা, আরেকটা জুমা আমরা আশা করি পাবো। দুনিয়ার সমস্ত মাসের মধ্যে রমজান মাস হচ্ছে সবচেয়ে উত্তম মাস। রমজান মাসের ভিতরে সবচেয়ে উত্তম দিন হচ্ছে রমজান জুমার দিন। এখন আজকে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উত্তম এবং ফজিলতময় দিনের মধ্যে অবস্থান করছি। গত জুমায় আমি 2টা জানাজা ইমামতি করতে হয়েছে, একটা মাগরিবের পরপরই আর একটা এশার আগে।
জুমার দিনে, রমজান মাসে জুমার দিনে ইন্তেকাল করা মানে এগুলো আল্লাহ থেকে চেয়ে চেয়ে নেওয়া একটা বরকত, রহমত। হাজারো বছর যাবৎ আল্লাহর ওলিরা চাইতেন, আল্লাহ আমার মৌত তো হবেই, নিশ্চিত মৃত্যু আমার হবে, আমি বাঁচতে পারবো না। কেউ বাঁচে নাই, কোন নবীরা বাঁচে নাই, ফেরাউনও বাঁচে নাই, কোন টাকাওয়ালা পয়সাওয়ালা গরিব কেউ বাঁচে নাই, আমিও বাঁচবো না। সুতরাং যাবই যেহেতু, আমাকে যেন রমজান মাসে রোজা অবস্থায় এই শুক্রবার দিনে যখন মৌতটা হয়, এই দোয়াটা কেউ কেউ বাস্তবে জীবনে পেয়ে গেছে। এই জন্য গত শুক্রবারে আমাকে 2টা জানাজার নামাজ নিজে পড়াইতে হয়েছে। এগুলো আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে নিয়েছে এই বরকতটা। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের মৌত যখন আসবে, আমরা যেন রমজান মাসে শুক্রবার দিনে যেন আমাদের মৌত হয়, আমরা সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান মাসের বরকত নিয়ে যেন, রোজা রেখে যেন, নামাজ পড়তে পড়তে যেন আমাদের দুনিয়া থেকে জীবনটা শেষ হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে সকলে বলে আমিন। যেহেতু তৃতীয় জুমা, এরপরে আরেকটি জুমা পাওয়া যাবে, জুমাতুল ওয়েদা, শেষ জুমা। এরপরে আমাদের রমজান মাস শেষ হয়ে যাবে। আগামী বছর রমজানের জন্য আমরা অপেক্ষা করব, এই বরকতময় মাসের জন্য আবার অপেক্ষা করব। আল্লাহ পাক যেন এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করে সকলে বলে আমিন। সুস্থ সুন্দর এবং ইমানি আমলি জিন্দেগি দান করে সকলে বলে আমিন। যেহেতু আজকে তৃতীয় রমজান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا دخل العشر الأواخر من رمضان أحيا ليلها وأيقظ أهله وجد وشد المئزر। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের শেষ দশকে আমরা প্রবেশ করতাম, আহিয়া লাইলাহা, দিনের বেলা আমরা রাতটাকে আমরা জাগ্রত রাখতাম, ওয়া আইকাদা আহলাহা, এবং আমার পরিবার পরিজন, ছেলে মেয়ে, নাতিপুতি, বউ সকলকে জাগ্রত রেখে নামাজ, রোজা, আমল, তেলাওয়াত এগুলোর মধ্যে ব্যস্ত রাখতেন। নিজে জাগ্রত থাকতেন, কিয়ামুল লাইল পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, তারপরে সেহরি খেতেন, ফজরের নামাজ আদায় করতেন, এরপরে ঘুমাইতেন। ওয়া আইকাদা আহলাহা, এবং পরিবার পরিজনদেরকে উঠিয়ে দিতেন, নামাজ পড়া, আমল করো। ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মি'যার, যত আছে, অসুস্থ থাকলে সেই অসুস্থতাকে কিভাবে ধারণ করেই আমরা সেই আমলে থাকতে পারি, ব্যথা থাকলে কিভাবে ব্যথাটাকে সহ নিয়ে আমরা থাকতে পারি, দুর্বলতা থাকলে দুর্বলতা সহকারে যে কিভাবে শেষ 10 দিন আমরা কাটাইতে পারি, সকল কিছুর ব্যবস্থা করে একেবারে সোজা করে টাইট করে এই প্রস্তুতি নিতে 10 দিন, শেষ 10 দিন আমরা সেই শেষ 10 দিনের মধ্যে অবস্থান করছি। এই শেষ 10 দিনে আমাদের অনেক আমল রয়েছে। ইসলামী শরীয়তে একটা মুমিনের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য অনেকগুলো কর্তব্য রয়েছে এই শেষ 10 দিনে। 1 নম্বর একটা কর্তব্য হচ্ছে শেষ 10 দিনে ইতিকাফ করা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন থেকে আল্লাহ পাক বলেছেন আপনি ইতিকাফ করেন মসজিদে, এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা বছরও, শেষ রমজানের শেষ 10 দিনে 1 বছরও ইতিকাফ ছাড়েন নাই। এমনকি যেই বছর ইন্তেকাল করবেন সেই বছর 20 দিন ইতিকাফ করেছেন মসজিদে। كان النبي صلى الله عليه وسلم يعتكف في 10 الأواخر من رمضان حتى توفاه الله تعالى। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। সুতরাং এই ইতিকাফ করা আমার নবীর একটা সুন্নাত। এই সুন্নাতটাকে আমরা কেন অবজ্ঞা করছি, অবহেলা করছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি ফাহুয়া মা'ইয়া ফিল জান্নাহ,
আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকলো। সুতরাং ইতিকাফের মতো একটা আমল সুন্নাত, ইতিকাফ করলে কি লাভ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুত। তোমরা মরার আগে একবার মরে দেখো না কেমন হয়। তুমি মরার একটু ভান ধরো, ভান ধরাটাই হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফে আসলে দুনিয়াবি কোনো কথা নাই, বার্তা নাই, পারিবারিক প্রয়োজন সবকিছু বন্ধ। মসজিদের পরিবেশে এসে অবস্থান করে একমাত্র আল্লাহমুখী হয়ে আল্লাহর করে বসে থাকা। এই ইতিকাফ করা মানে নিজেকে দুনিয়া থেকে আড়াল করে আল্লাহমুখী করে আল্লাহর ঘরে এসে বসে যাও, কবরস্থানে বসে যাও। দেখো না তোমার স্ত্রী তোমার জন্য কি করে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার, তোমার আহাল, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য কি করে দেখো। একটু হাহুতাশ করবে না, তুমি জেনে রাখো একটু হাহুতাশ করবে না, নাই অসুবিধা নেই। সব আপনি ছাড়া সবকিছুই চলবে। আপনার বেয়াইকে দাওয়াত দেওয়া, জামাইকে দাওয়াত দেওয়া, বাজার ঘাট করা, 8-10 দিন ঘুরে ঘুরে এখানে সেখানে খুঁজে খুঁজে ভালো ভালো মাল কেনাকাটা করা, কোনো কিছুই বাদ থাকবে না আপনাকে ছাড়া। আপনি চলে আসেন আল্লাহর করে, সব কিছুই চলবে। আপনি আপনার মরার ভান ধরেন আল্লাহর করে এসে দেখেন কি হয়। আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন। করোনা এসেছিল, করোনার সময় বোঝা গেছে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, পরিবার পরিজন, আহাল পরিবার, এদের মধ্যে কি সম্পর্ক, কতটুকু অটুট থাকে। বাবা মাকে ছেড়ে, ছেলে মেয়েকে ছেড়ে যার যার জীবন নিয়ে প্রত্যেকেই ব্যস্ত ছিল। আপনি ইতিকাফে চলে আসেন, দেখবেন আপনার অবস্থাটা কি হয়। আর ইতিকাফ করার একটা উদ্দেশ্য হচ্ছে, এই রমজানের শেষ দশকে একটা সবচাইতে উত্তম একটা দিন আছে, 1000 মাসের চাইতে উত্তম দিন লাইলাতুল কদর। যে ইতিকাফ করবে সে লাইলাতুল কদর মিস হবে না। সে শেষ দশকের যে কোনো বেজর রাতে লাইলাতুল কদর হবে। সুতরাং সে যখন মসজিদে থাকবে প্রতিদিন সে লাইলাতুল কদরের উদ্দেশ্যে নামাজ আদায় করবে, তাসবিহ পড়বে, ইতিকাফে থাকবে। সুতরাং সে লাইলাতুল কদর পেয়ে যাবে। আর একটা লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, আমাদের দুনিয়ার জীবনের সমস্ত কিছু, আমাদের সবকিছু সফল হয়ে যাবে। এই জন্য জীবন সময় থাকতে আগামী বছর বাঁচবো কিনা আমরা কেউ জানি না। এবছর বেঁচে আছি, ইতিকাফে বসার পরে আমাদের মৃত্যু হতে পারে। এজন্য আমরা বয়স থাকতে, এখনো জীবন থাকতে আমরা যেন ইতিকাফের মতো এরকম একটা সুন্নতকে আমরা ছেড়ে আমাদের মৃত্যু যেন না হয়। এই জন্য সময় থাকতে আমরা যারা যেই অবস্থায় আছি, বুড়ো আছি, জওয়ান আছি, নারী আছি, পুরুষ আছি, যেটাই অবস্থায় আছি, আমরা শেষ 10 দিনে রাস্তাঘাটে, বাজার ঘাটে ঘোরাফেরা করে আপনি দেখবেন আপনার পেরেশানি বাড়বেই। শুধু শেষ 10 দিন আপনার কেনাকাটা শেষ করেছেন, তারপরে আরো অনেক কিছু বার্ডেন আপনার উপরে চলে আসবে, অনেক কিছু বাকি রয়ে গেছে। আপনি আল্লাহর ঘরে চলে আসেন, আপনি শান্তি নিয়ে বাকি 10 দিন কাটাইতে পারবেন। এই জন্য এই কারণে, বিভিন্ন কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মুমিন উম্মতেরা, ও আল্লাহর বান্দারা, তোমরা শান্তি চাও, লাইলাতুল কদর চাও, আল্লাহর নিয়ামত চাও, আল্লাহর বরকত চাও, রমজানের রোজার সেই ফজিলত চাও, তোমরা শেষ দশকে আল্লাহর করে চলে আসো, ইতিকাফ করো। এই জন্য শেষ দশকে ইতিকাফ করা, যারা ইতিকাফ করতে চান, যেই এলাকায় আছেন, মহল্লায় আছেন, সেই মহল্লায় বসাটাই আপনার জন্য, আপনার বাড়ির আশেপাশে বসাটাই আপনার জন্য শ্রেয়, আপনি যেখানে যে মহল্লায় থাকেন। সুতরাং যারা আজকে বসতে চান, আজকে সকাল থেকে বসতে সন্ধ্যা পর্যন্ত যে কেউ এসে মসজিদে চলে আসতে হবে, মাগরিবের আগে চলে আসতে হবে। 20 তারিখ থেকে, ফজর থেকে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত আপনি ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে হবে। মসজিদে অবস্থানকালীন সময়ে আপনার খাদ্য পানীয়ের ব্যাপারে ব্যবস্থা করে আসতে হবে, এগুলোর ব্যাপারে আনা নেওয়ার ব্যবস্থা রাখতে হবে। আর শুধু প্রাকৃতিক প্রয়োজনে, প্রস্রাব পায়খানার প্রয়োজনে বের হওয়া যাবে, এছাড়া দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। শুধু জিকির, তাসবিহ, তাহলিল, দুরূদ শরীফ, তেলাওয়াত, নামাজ, সিজদা, এগুলোর মধ্যে সমস্ত 24 ঘন্টা আপনাকে আমাকে কাটাইতে হবে। এর মাধ্যমে মসজিদে এই 10 দিন অবস্থান করে দেখেন, আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার অন্তরে, আপনার হায়াতে
কি পরিবর্তন চলে আসছে। আপনি মনে করবেন 1 বছর করলে আর পরের বছর আপনি আর ছাড়বেন না, যেটার মধ্যে এত মধু আছে, এত মিষ্টি আছে, এত লাভ আছে, এত শান্তি আছে, অন্তরের প্রশান্তি আছে। এজন্য যারা যারা আমরা জানি বুঝি, আমরা ইতিকাফের নিয়ত করে আজকে থেকেই বসে যাই। পরিবারের ন্যূনতম যতগুলো প্রয়োজন আছে এগুলোকে মিটিয়ে আমরা আজকে চলে আসতে পারি। ইয়ের পরে মাগরিবের পরে, মাগরিবের আগে পর্যন্ত চলে আসতে হবে। যে যেখানে যেই মহল্লায় থাকেন না কেন আপনারা ইতিকাফে চলে আসেন। তো ইতিকাফ বিষয়ে আর বেশি জানার কিছু আমার মনে হয় নেই, সবকিছু চলে এসছে। ইতিকাফ অবস্থা আপনারা মোবাইলে কথা না বলাই ভালো। তবে কেউ যদি আপনি যদি আলেম হন, কেউ যদি মাসাইল জিজ্ঞেস করে আপনি এটার জবাব দিতে পারবেন। কেউ মোবাইলটা নিয়ে আসলে, হুজুর একটু বলে দেন মাসালাটা কি, ঈদটা কিভাবে করবে, জাকাতটা কিভাবে দেবে, একটু বলে দিতে পারবেন। ধর্মীয়, ইসলামী এবং আমলি কথাবার্তা বলা যাবে। এছাড়া মোবাইল দিয়ে দাওয়াত দেওয়া, ইয়ে করা মানুষকে, এগুলো বলা যাবে। ব্যবসা বাণিজ্য সবকিছু স্টপ থাকবে, চলবে, কিন্তু আপনাকে ছাড়া চলবে। কাপড় চোপড় নিয়ে, প্রয়োজনীয় বস্ত্র নিয়ে আপনি চলে আসবেন। এভাবে আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফের আগামী 10 দিন ইতিকাফের সবচেয়ে সময়। আপনারা যারা 10 দিন না পারলে, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। একটা এলাকার একটা মসজিদের মহল্লায় যদি কেউ না বসে, তাহলে মসজিদের মুসল্লি সকলেই এর জন্য দায় বহন করতে হবে। যদি 2-1 3 বসে যায়, তাহলে আপনারা সকলে এর থেকে দায় মুক্তি পেয়ে যাবেন। এজন্য এই ইতিকাফটা প্রত্যেকটা মসজিদে অবশ্যই বসতে হবে। প্রত্যেকটা মসজিদে অবশ্যই বসা জরুরি। তো আমরা ইতিকাফে বসে যাব যারা যারা পারি। 2 নম্বরে আসি। এই শেষ 10 দিনে আমরা এই সারা বিশ্বের ভালো ভালো যারা মানুষ ছিল হাজারো বছর যাবে, এই রমজান মাস, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমাদের হাল আলাইহিল হাউল, 1 বছর পুরা হওয়া, যাকাত দেওয়া একটা ইসলামের একটা 5টা অঙ্গের একটা। যাকাতের উপযোগী হলে, যাকাত না দিলে সেটার জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার ইসলাম, আমি মুমিন হিসেবে পরিপূর্ণ মুমিন হতে পারলাম। হজ সবার উপর ফরজ নয়, যাকাত সকলের উপর ফরজ নয়, নামাজ সকলের উপরে ফরজ। এরপরে ফিতরা, সাদকাতুল ফিতরা সকলের উপরে ফরজ। এজন্য যাকাত যাদের উপর ফরজ। কাদের উপরে যাকাত ফরজ? যাদের ন্যূনতম তার সারা বছর খাওয়া খরচ বাদে তার ঘরে 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ অথবা রূপা থাকে, এটা খরচ করতে হয় না, তার খাওয়া প্রয়োজনে লাগে না, এটা পড়ে আছে, সারা বছর চলছে, রেখে আছে। 52.5 তোলা রূপার দাম এখন মাত্র 95,000 টাকা। আপনার কাছে যদি অতিরিক্ত 95,000 টাকা সারা বছর আপনার কাছে থাকে, ব্যাংকে থাকে, আপনার কাছে থাকে, অথবা মাল গচ্ছিত থাকে, তাহলে আপনার উপরে 2.5%, শতকরা 2.5% যাকাত দেওয়া আপনার জন্য ফরজ হয়ে গেছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ টাকা যাদের আছে, 7.5 তোলা স্বর্ণের টাকার মূল্য হচ্ছে এখন প্রায় 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকা পরিমাণ সম্পদ, স্বর্ণ অথবা সম্পদ যার কাছে আছে, এটা স্বর্ণ থাকতে পারে আপনার ঘরে স্ত্রীর ব্যবহারের জন্য, অথবা এত পরিমাণ 8 লক্ষ টাকা পরিমাণ টাকা আপনার ব্যাংকে ডিপোজিট করা আছে, এইটা টাকাটা আপনার খাওয়া খরচে সারা বছর কাজে লাগেনি। অথবা আপনার একটা ফ্ল্যাট আছে, এটা বিক্রির জন্য রেখে দিয়েছেন, বিক্রি হচ্ছে না, সেই ফ্ল্যাটটার আপনার দিতে হবে, যাকাত দিতে হবে। আর যদি 5টা ফ্ল্যাট আপনার আছে, এই ফ্ল্যাটগুলো থেকে একটা ভাড়া উঠিয়ে আপনি খাওয়া খরচ চালান সারা বছর, এগুলোর যাকাত দিতে হবে না। আপনি একটা ফ্ল্যাটে থাকেন, মূল্য 5 কোটি টাকা, এটার যাকাত আপনাকে দিতে হবে না। আপনার একটা গাড়ির মূল্য 10 কোটি টাকা, এটার যাকাত আপনাকে দিতে হবে না, যেটা ব্যবহার আমরা করি। 10টা ফ্ল্যাটের টাকাও যদি আপনি ভাড়া উঠিয়ে আপনি পরিবারের জন্য খরচ করেন,
প্রতি মাসে 10টা প্লটে আদায় হয় 10-20 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনার পরিবারের প্রয়োজনে আপনি খরচ করেন, এই 10টা প্লটের কোনো জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু এর পরিবর্তে অন্যদিকে যদি আপনি 10টা প্লটের ছাড়াও 2টা প্লট রেখেছেন, আপনি বিল্ডার্স হিসাবে আপনি এটাকে বিক্রি করে ব্যবসা হিসাবে বিক্রি করার জন্য রেখেছেন, তাহলে এই 10টা প্লটের জন্য 5টা প্লটের আপনার জাকাত হিসাব করে দিতে হবে। এই 2টা প্লটের দাম যদি আপনার হয় 2 কোটি টাকা, এই 2 কোটি টাকা প্রতি কোটি টাকায় এই প্লটগুলোর মূল্য হিসাবে আপনি প্রতি কোটি টাকায় 2.5 লাখ টাকা করে জাকাত দিতে হবে যদি ব্যবসায়ের জন্য আপনার ফ্ল্যাটগুলো থাকে। যদি 10 কোটি টাকা আপনার ব্যাংকে গচ্ছিত টাকা থাকে, এগুলো আপনার কোনো প্রয়োজন হয় না, সারা বছর খাওয়া খরচে কোনো প্রয়োজন হয় না। 10 কোটি টাকা আপনার ব্যাংকে আছে, অথবা 1 কোটি টাকা, 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। খুঁজে খুঁজে হিসাব করে আপনার এই টাকাটা আলাদা করে নিতে হবে এই 1 বছর পুরো হওয়ার পর। এজন্য আমরা যেন ব্যবহার্য যেগুলো আছে এগুলো বাদে আমাদের যেই সম্পদগুলো আসে ব্যবসায়ের জন্য অথবা ইয়ের জন্য পড়ে আছে টাকা, এগুলো প্রয়োজন হয় না, খরচ লাগে না, এই টাকার উপর খুঁজে খুঁজে আমরা যেন জাকাত আদায় করে দিই। জাকাত আদায় না করলে আমাদের এই সম্পদ আমাদেরকে কবরে যাওয়ার পর থেকে আরম্ভ করে হাসরের ময়দান পর্যন্ত এই সম্পদগুলো আমাকে আপনাকে খোঁচাইবে, আমাদের কামড়াইবে। যেমনি ভাবে দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, অতিরিক্ত টাকা পয়সা থাকে, এই টাকাগুলো খরচ করার জন্য কোনো জায়গা নেই, তখন এই লোকগুলো রাতে বিরাতে সেই বড় বড় ঢাকা ক্লাবের মেম্বার হয়, উত্তরা ক্লাবের মেম্বার হয়, মেম্বার হয়ে টাকা খরচ করে ওখানে গিয়ে অন্যায় অপরাধ করে খাওয়া দাওয়া করে যা যা করার করেন। টাকা থাকলে তাদের অনেক কিছু করতে ইচ্ছা হয়, দেশে বিদেশে অপরাধ করতে ইচ্ছে হয়। এজন্য এই টাকাগুলো দুনিয়াতে আমাদেরকে কামড়ায়, আমাদেরকে অপরাধ করায়। আর এই টাকাগুলো যদি আমরা জাকাত না দেই, পবিত্র না হয়, এই টাকা, এই পয়সা, এই ধন, এই দৌলত আমাদেরকে কবরে যাওয়ার পর থেকে আরম্ভ করে হাসরের ময়দান পর্যন্ত আমাদেরকে কামড়াইবে। এগুলো আমরা শুনতেছি, কিন্তু বাস্তবে সেটাই হয়, সেটাই বাস্তবে হয়। তো এই জন্য আমরা যারা জাকাত উপযোগী হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, নবুয়তের পরে এত পরিমাণ টাকা ছিল না, কিন্তু নবুয়তের আগে 26-27 বছর পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধনী ছিলেন, মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধনী থাকার কারণে তৎকালীন সমাজে তখন জাকাত দেওয়াটা ইসলামী শরীয়ত যেহেতু আসে নাই, সেটা ফরজ ছিল না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিতেন টাকা পয়সা। আর যখন নবুয়ত আসলো, নবুয়ত আসার পরে যখন জাকাত ফরজ হয়ে গেল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত টাকা পয়সা গরিব মিসকিনদের, সাহাবা ইকরামদেরকে, মুহাজির আনসারদেরকে বিলিয়ে দিলেন। দেওয়ার পরে আর টাকা নাই, পয়সা নাই, খাবারের মতো টাকা নেই, 3 বেলা খাবারও জুটে না আল্লাহ নবীর ঘরে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা জীবনে কখনো 3 বেলা খাবার পেট পুরে খেতে পারি নাই। এরকম অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত দেওয়ার উপযোগী ছিলেন না, জাকাত দিতে পারেননি। এখন আমাদের কাছে যাদের টাকা আছে, ব্যবসা করি, চাকরি বাকরি করার পরে অতিরিক্ত টাকা আমরা গচ্ছিত রাখি, আমরা চাই যে এই টাকাগুলো রেখে রেখে আমার ছেলেকে এই বানাবো, মেয়েকে এই দিব, ফ্ল্যাট বানিয়ে দেব, ঘর বাড়ি দালান কোঠা বানিয়ে দেব। এগুলো একটা মরিচিকার মতো, এগুলো কিছুই হবে না, আপনার কিছুই হবে না। আপনি আপনার হাতে যা দান করে যাবেন তাই আপনি পাবেন, যা রেখে যাবেন এগুলো আপনার কিছুই কাজে আসবে না। এগুলো আপনার জন্য সাপ হয়ে কবরে যাওয়ার পরে আপনাকে ধ্বংসন ছাড়া আর কিছুই করবে না। এজন্য আপনার বর্জিত সম্পদ আপনার নিজ হাতে, আপনি যেখানে প্রয়োজন, আখিরাতের জন্য যেটা প্রয়োজন সেটা আপনি নিজেই দান করে যান। এই জন্য সারা আরব বিশ্বে মুসলমানদের মধ্যে হাজারো বছর যাবতে প্রচলিত আছে যে রমজানকে ধরে আরেক রমজান পর্যন্ত 1 বছর ধরে এই রমজান মাসে এই জাকাতগুলো বের করে দিতেন। যার যতটুকু হিসাব করতেন, কার কতটুকু ব্যাংকে জমা টাকা আছে, কার কতটুকু ব্যবসায় মূলধন আছে, এগুলো হিসাব করে করে জাকাত আদায় করে দিত। এবং স্বর্ণ, গচ্ছিত স্বর্ণ আছে, রূপা আছে, এগুলো থেকে হিসাব করে করে জাকাত আদায় করে। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে হিসাবটা করা এটাও সুন্নাত।
করে টাকাটাকে আলাদা করে রাখা, এটাও সুন্নাত। আপনি হিসাব করে আমার নবী কোরআনুল কারীমে যাদেরকে দেওয়া বলা হয়েছে তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া, এটাও সুন্নাত। সুতরাং আপনি একটা সুন্নতকে বাদ দেবেন না। তাদেরকে আপনি যাকাত দেবেন। এক নম্বরে আল্লাহ পাক বলছেন, قال الله عز وجل قال الله عز وجل, আল্লাহ পাক বলেন কাদেরকে যাকাত দেবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফিস সাবিলিল্লাহি ওয়া ফিস সাবিল। এক নম্বর হচ্ছে ফকিরদেরকে দিবেন। ফকির যারা খাওয়া নাই, পড়তে পারে না, তার খাওয়া পড়ার টাকা পয়সা নাই, মিসকিন যার বাড়ি ঘর নাই, ঘর বাড়ি নাই, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে যার ইনকাম 20,000, তার ঘরে খরচ হয় 50,000, এদেরকেও এর ভিতরে ঢোকানো হয়েছে। এরকম লোককে আপনি যাকাত দিতে পারবেন। যারা অভাবী, যার ইনকামের সাথে খরচের মিলে না, অনেক ফারাক, প্রতি বছর প্রতি মাসেই সে ঋণ করে চলতে হয়, পরিবার পরিজন ছেলে মেয়েকে পড়াইতে হয়। আবার আপনার এমন হলে হবে না যে আপনার টাকা নাই, আপনার ছেলেকে ম্যাপেল লিপিক নিয়ে পড়ান, স্কলাস্টিকে পড়ান, 50,000 টাকা খরচ করেন, এরকম ঋণ হলে এগুলোকে ঋণ বলা যাবে না। আপনি ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিয়েছেন, আপনি ঋণী, এগুলোকে ঋণ বলা হয়। আপনার অবস্থা অনুযায়ী আপনি যতটুকু ঋণগ্রস্ত, আপনি যতটুকু নিডি, আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং হিসাবে আপনার যতটুকু প্রয়োজন, এর মধ্যে থেকে যদি আপনি ঋণী হন, আপনি অভাবী হন, আমরা অভাবী হই, তাহলে তাদেরকে যাকাত নিতে পারবে। এবং যারা যাকাত আদায় করে তারাও যাকাত নিতে পারবে। এবং যারা গোলামকে আজাদ করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে যারা আল গারিমিন, যারা অভাবী, ঋণগ্রস্ত, ঋণী, ঋণের মধ্যেও আকল খাটিয়ে ঋণগ্রস্ত হইতে হবে। সবাইকে ঋণ করলে হবে না। আপনি বিল্ডিং বানিয়েছেন 10 লাখ টাকা দিয়ে, এখন আপনি 10 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছেন, আপনার এখন 9 কোটি টাকা আপনি ঋণ আছেন, এটাকে ঋণ বলা হয়। আপনি খাওয়ার খরচ লাগে 1 লক্ষ টাকা ঘরে, আপনার ইনকাম 50,000 টাকা, আপনি হচ্ছেন ঋণী। একটা লোক খেতে কত টাকা লাগে? একটা লোক কি 10 বেলা খেতে পারে একদিনে? একটা লোক কি প্রতিদিন গরুর গোশত খেতে পারে? একটা লোক কি প্রতিদিন কিশমিশ খেতে পারে? একটা লোকের, একটা পরিবারের 10 জনের, একটা পরিবারের, একটা ফ্যামিলিতে 1 লক্ষ টাকা খরচ যেতে পারে সর্বোচ্চ। এটাকে আমাদের আকলে হিসাবে আনতে হবে, কমন সেন্সে আনতে হবে, এনে আমাদের হিসাবটা করতে হবে। আমাদের এখানে হিকমত খাটাইলে, আমাদের স্ট্র্যাটেজি খাটাইলে আল্লাহ পাক সবকিছু জানেন, সবকিছু আল্লাহ পাক বুঝেন এবং জানেন। এই জন্য যারা এই ঋণগ্রস্ত, ওয়াল গারিমিন ও ফিস সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে দ্বীনের জন্য, ঈমানের জন্য, আমলের জন্য, এরকম লোকদেরকে, এই সাবিলিল্লাহ বের হয়েছে, এরকম লোকদেরকে যাকাত দিতে পারা যাবে। ওয়াবনিস সাবিল, এবং যারা আল্লাহর রাহে নিজেকে কোরবানি দিয়েছেন, জিহাদে শরীক হয়েছেন, প্যালেস্টাইনে চলে গেছেন, যাইতেছেন, তাকে আপনি যাকাত দিতে পারবেন। যাও, তোমাকে আমি টাকা দিলাম 10 লাখ, যাও গিয়ে জিহাদ করো, তাকে আপনি যাকাত দিতে পারবেন। এই 8টা খাত ছাড়া অন্য কাউকে যাকাত দেওয়া যাবে না। এর মধ্যে যারা এতিম তো অসহায়, এদের খাওয়ার ব্যবস্থা নেই, বাড়ির ব্যবস্থা নেই, তারা চলাফেরার কোনো ব্যবস্থা নেই, এতিম, অসহায়, এবং যারা অভাবী, মিসকিন, ফকির, এদেরকে আপনারা যাকাত দেবেন। এবং আল্লাহর রাস্তায় যারা যুদ্ধের মধ্যে নেমেছে, এদেরকে যাকাত দেবেন। এবং যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, তাদেরকে যাকাত করে দেবেন। যেখানে খুঁজে খুঁজে আপনারা আপনাদের আকল খাটিয়ে আপনারা দেবেন, কারো কথা শুনে আপনার টাকা দেবেন না। আপনাকে বলবে যে আপনার এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসায় সবকিছু দিয়ে দেন, অথচ মাদ্রাসা আপনার ছেলেকে পড়াইতে প্রতি মাসে 8,000 10,000 টাকা দিতে হয়, এখানে কোনো এতিম থাকে না। এদেরকে, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান মাদ্রাসা, সুতরাং এই মাদ্রাসায় আপনি দেবেন না। যে এই মাদ্রাসায় এতিম ছেলে মেয়ে থাকে, তাদের ভরণ পোষণ হয়, ওই জায়গাটা আপনি খুঁজে দেবেন, সব জায়গায় আপনি দেবেন না। এজন্য যেই এতিমটা টাকাওয়ালা, পয়সাওয়ালা, তাকেও দেওয়া যাবে না। এরকম অবস্থায় আপনারা আপনাদের যাকাত গুলো আপনারা আদায় করবেন, লোক খুঁজবেন, এটাও সুন্নাত।
টাকাটা বের করে হিসাব করে রাখবেন আলাদা করে, এটাও সুন্নাত। স্ত্রীকে বলবেন আমার সারা বছরের এই যাকাতের টাকা এত আসছে, এই টাকাটা আমি এখানে আলাদা করে রাখলাম, রেখে এবার আপনি খুঁজেন কাকে দেওয়া যায়। তো আমরা এই যাকাতের বিষয়ে আশা করি আপনারা ছোটখাটো ইয়ের ভিতরে আপনারা সবগুলো বিষয় পেয়ে যাচ্ছেন। যাকাত আদায় করে দেবেন। বিশেষ করে আপনারা যারা যাকাত আদায় করতে চান, বর্তমানে প্যালেস্টাইনে মুসলমান ভাইদের মধ্যে ফিলিস্তিনে একটা অমুসলিম নেই, সব মুসলমান, আর সবগুলো নবীদের রক্তের বংশ, নবীদের রক্ত সবার ভিতরে। এই ফিলিস্তিনি লোকেরা আজকে সবচাইতে দুর্দশাগ্রস্ত অবস্থা আছে। আরব বিশ্ব তাদেরকেই যাকাত দেওয়ার জন্য ডাক দিয়েছে, তাদেরকে সহযোগিতা করার জন্য ডাক দিয়েছে। বাংলাদেশে অসংখ্য প্যালেস্টাইনি লোক থাকে, ছাত্র আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, ঢাকা মেডিকেল কলেজে আছে, বাংলাদেশে বিভিন্ন মেডিকেল কলেজে প্যালেস্টাইনের গাজার ছেলেপেলে আছে প্রায় 100-200 আমার জানা মতো। এরা আজকে 1-1.5 বছর যাবৎ প্রচন্ড অসহায় অবস্থায় দিনাতিপাত করছে। এদের টাকা তো আসছেই না, এদের দেশ থেকে টাকা আসছে না, বরং ওরা টাকা ওদেরকে পাঠানোর চেষ্টা করছে। কোনোভাবে টাকা পাঠিয়ে বাবা মা যারা আছে, বেঁচে আছে, কেউ বেঁচে নেই, অনেকেই নাই, এই ছেলেরা এই মেয়েদের ভাই, কারো ভাই নেই, কারো মা নেই, কারো বাবা নেই, কারো বোন নেই, সবাই চলে গেছে, কি 2-1 বেঁচে আছে, এরাও না খেয়ে না পড়ে আছে। এই জন্য আমরা পারলে এই বাংলাদেশে যারা আছে এরাও কেউ কেউ সৌদি আরবে আগে টাকা পাঠায়, সৌদি থেকে এরপরে মিশরে পাঠায়, মিশর থেকে কোনো না কোনো ওয়েতে এরা প্যালেস্টাইনে এই টাকাটা পাঠিয়ে তাদেরকে খুব ন্যূনতম সহযোগিতার চেষ্টা করেন। এই জন্য আমিও সিদ্ধান্ত নিয়েছি এবছরের যাকাত আমার অর্ধেক, যতটুকু যাকাত আসবে অর্ধেকটা যাকাত আমি আমার পরিবার পরিজন যাকাত দেওয়ার জন্য, আপনার আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা গরিব আছে তাদেরকে আগে প্রায়োরিটি দেবেন, আপনার মহল্লার লোকদেরকে প্রায়োরিটি দেবেন, এরপরে আপনি বাকিদেরকে দেবেন। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যতটুকু যাকাত আসবে আমি আমার অর্ধেক যাকাত আমি এবছর গাজার লোকদের জন্য সহযোগিতার জন্য এই খাতে আমি দিয়ে দেব। আজকে আমিও আপনাদেরকে আহ্বান জানাবো গাজার এই লোকদের জন্য, মুসলমানদের লোকদের জন্য, তাদের কি অবস্থা আপনারা সকলেই জানছেন, মিডিয়ার কল্যাণে আপনারা সবকিছু জানতে পারছেন, এটা বলার প্রয়োজন নেই। আমাদের এখানে আমার জানা মতো আমার সাথে লিঙ্ক আছে প্রায় 1-150 গাজার প্যালেস্টাইনের ছেলে, আর এই দেশে পড়াশোনা করতে এসছে, এরা নবীদের রক্ত বংশধর। আজকেও আমাদের এখানে একজন গাজার অধিবাসী আছে, ঢাকা মেডিকেলে পড়াশোনা করে। এরাও খুবই অসহায়, খুবই অসহায়। আমরা যখনই পারি, যেভাবে পারি আমরা তাদেরকে সহযোগিতার চেষ্টা করি। আজকেও আমাদের গাজার একজন প্রতিনিধি আমাদের এখানে এসছে। আপনারাও চাইলে আপনাদেরও যাকাতের একটা অংশ তার হাতে দিতে পারেন, সে নিজে চলবে এবং সে তার দেশেও তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এদেরকে পাঠাইতে পারবে। এটার একটা লাইন ওনাদের কাছে আছে, আপনারা ইচ্ছা করলে তাও পাঠাইতে পারেন। আমি একটু দেখিয়ে দেই আমার এই গাজার এই ভাইটাকে, আপনি একটু এদিকে আসেন। ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী ছাত্র হিসাবে স্কলারশিপ নিয়ে এই দেশে এসে পড়াশোনা করছেন। نتكلم بعد الوضع بس دقيقة. أنت من غزة وإيش وضع الأخير؟ بس تطلب دعاء، بس تطلب دعاء. أنا أترجم بس كذا كله. وعليكم السلام. بسم الله والصلاة والسلام على رسول الله. أما بعد، أنا طالب مصري في غزة. I'm from Gaza. أدرس في جامعة دكة. اليوم 531 يوما من الإبادة المستمرة في قطاع غزة. 531 يوم، لا أكل لا شرب لا طعام لا شيء. بيوت تهدمت وقصفت، مساجد لا يوجد مساجد، وخاصة نحن في شهر رمضان، شهر الصيام، شهر القيام، شهر الطاعة، شهر العبادة. الناس كلنا نصوم، ولكن في غزة في فلسطين الناس تصوم في وضع الحرب، في وضع المجزرة. الناس تقتل، أطفال صغار كبار نساء شيوخ كلهم. والآن نحن في العشر الأواخر من رمضان. فقط لدي طلب بسيط،
في هذه العشر الأواخر كثفوا من الدعاء، ادعوا لأهل غزة، تحدثوا عن فلسطين، تكلموا عن فلسطين حتى تصبح فلسطين حرة عربية إن شاء الله. لا أطول عليكم، أترك رسالة لشيخ. هذا وبارك الله لكم، والسلام عليكم ورحمة الله. উনি বললেন, আমি একজন ফিলিস্তিনের গাজার সন্তান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি এদেশে আছি। আজকে আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই বোন কে কোথায় আছে, কোন রকম একটু কথাবার্তা হয় মাঝে মাঝে। তাদের অবস্থা এমন, কোনো মসজিদ নেই, কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এরা রাস্তার মধ্যে আছে, হাজারো হাজারো লোক, খাওয়ার ব্যবস্থা নেই, ইফতারের ব্যবস্থা নেই, সেহরির কোনো খাওয়ার ব্যবস্থা নেই। আমাদের এই অবস্থা আছে, আমরা তারপরেও রোজা রেখে আজকে রোজা রাখতে রাখতে আসছে, নিয়মিত এভাবে আসছে, না খেয়েই রোজা রাখছে। ছোট বাচ্চারা, নারীরা, পুরুষরা, আজান শোনা যায় না, মসজিদ নেই, বাড়িঘর নাই। এরকম অবস্থায় প্রতিদিন, এখন গত 2-3 দিন যাবত প্রতিদিন এই ইফতার করবে এমন সময় এসে এই পুরো গাজার মধ্যে এর বোমা ফেলছেন এই জালেম বাহিনী। প্রতিদিন 500, 700, 1000 করে নারী, শিশু, এই ছোট ছোট বালক বালিকা অথবা পুরুষ নারী এভাবে মারা যাচ্ছে। কার কাছে বলবে, কোথায় বলবে? কেউ নেই সাহায্য করার মতো, কার কাছে বলার মতো কোনো ইয়ে নেই। আমরা আপনাদের কাছে, আপনারা মুসলমান ভাই, আপনার আল্লাহর কাছে শেষ দশকে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের দেশে একটা আল্লাহর গোলাম হিসাবে আমরা যেন বসবাস করতে পারি, সেখানে মসজিদ বানিয়ে যেন নামাজ আদায় করতে পারি, রোজা রাখে যেন সহি সালামতে আমরা ইফতার করে সেহরি করতে পারি। আপনার কাছে দোয়া চাই, আর কিছু চাই না, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আপনাদের কাছে আবেদন জানিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, বেশি সময় নেই, তারপরে যেহেতু অনেকগুলো বিষয়, সেই জন্যে আমাদের কাছে এই শেষ দশকে আরেকটা সবচেয়ে বড় ফরজ বিষয়, সেটা হচ্ছে যাকাতুল ফিতর। ফিতরা আদায় করা সকলের জন্য ফরজ, প্রত্যেক নরনারী, ছোট শিশু, বালক বালিকা সকলের জন্য ফরজ। যারা ফিতরা খাবে, গ্রহণ করবে, তাদেরও ফিতরা দেওয়া উচিত। কেননা যারাই রোজা রেখেছে সকলের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। রোজা রাখা, গরিব হলে রোজা রাখা নাজায়েজ নয়, রোজার ছাড় নাই, নামাজের ছাড় নাই। গরিব হলে, ফকির হলেও রোজা ছাড় নেই। যেহেতু যারাই রোজা রাখবে তারাই ফিতরা দিবে, আর যারা ফিতরা খাবে তারাও আবার ফিতরা দিতে হবে। আমরা যারা একেবারেই ফিতরা খাচ্ছি, আমরা 110 টাকা করে বাংলাদেশ সরকার নিয়ম করেছে, 110 টাকা ন্যূনতম ফিতরা দিতে হবে, এর কমে ফিতরা দিলে হবে না। 110 টাকা, যারা নিজেরা ফিতরা খায় তারা 110 টাকা ফিতরা দেবে। এছাড়া আপনারা যারা শহরে আছেন, বন্দরে আছেন, রাজধানী শহরে আছেন, আপনারা 110 টাকা দিলে হবে না, আপনারা 500, 1000 পার হেড, 2000, 5000, 10,000 করে দেবেন। আমার জানা মতো আরবে আমার বন্ধু বান্ধবরা আছে যারা 5 লাখ টাকা করে পার হেড ফিতরা দেয়, প্রতিজনের জন্য 5 লক্ষ টাকা করে দেয়, 10 লক্ষ টাকা করেও ফিতরা আদায় করেন। সুতরাং এই বাংলাদেশের হিসাবে স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমাদের পার ক্যাপিটা ইনকাম হিসাবে প্রত্যেককে ন্যূনতম 110 টাকা থেকে 2700 টাকা পর্যন্ত কম বেশি ফিতরা আদায় করবেন। আপনারা প্রত্যেকে হিসাব করে করে আপনার নিজের বিবেক খাটিয়ে আপনারা ফিতরাটা ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করে দিবেন। এখন থেকে আপনি ফিতরা আদায় করে দেন। আলাদা করে আপনার ঘরে যদি 10 জন লোক থাকে, আপনার অধীনস্থ থাকে, আপনার আব্বা আম্মাও যদি থাকে, এরাও অসহায় থাকে, এদের কোনো চাকরি বাকরি টাকা পয়সা নেই, আপনার ঘরে থাকে, এই বাবা মায়ের দায়িত্ব আপনি নিয়ে তাদেরও হিসাব করে আপনি দিয়ে দেবেন। আপনার বোন যদি অসহায় থাকে, তার যদি স্বামী তারপরে ছেলে মেয়ে না থাকে, তার দায়িত্ব আপনি নিয়ে ফিতরাটা আদায় করে দেবেন। এভাবে আমরা ফিতরা আদায় করে নেব। ঈদের জামাতে যাওয়ার আগে আমরা ফিতরা আদায় করব, যাকাত দান করব, এবং লাইলাতুল কদর, আমাদের এই লাইলাতুল কদর আমরা অবশ্যই সেই লাইলাতুল কদরটা পাওয়ার জন্য চেষ্টা করব। তাহাররু লাইলাতুল কদর ফি আশরিল আওয়াখির মিন উইত্রি আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা
শেষ দশকের বেজর রাত্রিতে প্রতি রাতেই তোমরা লাইলাতুল কদর খুঁজো। সুতরাং 21, 23, 25, 27, 29 প্রতিটা রাতে আমরা লাইলাতুল কদরের নিয়তে আমরা আমল করব, নামাজ আদায় করব। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে আমরা থাকব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই শেষ রমজানের এই শেষ দশকের প্রত্যেকটা আমল যথাযথভাবে এই বছর আদায় করার তৌফিক দেন, সকলে বলে আমিন। এবং আগামী বছর আসার আগ পর্যন্ত যেন আমাদেরকে ইমানের সাথে আমলের সাথে নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। এবং যারা যারা ইতিকাফে বসবেন আপনারা বসে যাবেন, যারা যারা জাকাত দান করবেন আপনারা জাকাত দিয়ে দেবেন, যারা ফিতরা দেওয়ার মতো আছেন সকলে ফিতরা দিয়ে দেবেন, এবং লাইলাতুল কদরের জন্য আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন। এভাবে আমাদের প্রত্যেকের কাজগুলো, ফরজগুলো, ওয়াজিবগুলো, সুন্নতগুলো আমরা আদায় করে নেব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন, সকলে বলে আমিন। এবং আমাদেরকে প্রকৃত মোমেন হিসাবে আল্লাহ পাকে দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করার তৌফিক দিন, সকলে বলে আমিন। বিগত রমজানের এই 2টা দশক চলে গেছে রহমতের এবং মাগফিরাতের। আল্লাহ পাক আমাদেরকে এই রমজানের 20টা রমাদান আমাদেরকে কবুল করো, সকলে বলে আমিন। যে আমরা সালাতুত তারাবিহ আদায় করেছি, আমরা ইফতার করেছি, সেহরি খেয়েছি, তেলাওয়াত করেছি, খাতমে কোরআন করেছি, জিকির আজকার করেছি, সবগুলো আমল আল্লাহ পাক কবুল করে, সকলে বলে আমিন। বাকি 10 দিনও আমাদেরকে রমজানের বাকি 10 দিন যথা নিয়মে হক আদায় করার তৌফিক দিন, সকলে বলে আমিন। এই রমজানে আমাদের মুখকে সংবরণ করা, ধৈর্য ধারণ করা, মিথ্যা না বলা, গীবত না বলা, অহংকার না করা, হিংসা না করা, এরকম সমস্ত প্রকারের অন্তরের যত প্রকারের ব্যাধি আছে এগুলোর থেকে বেঁচে থেকে যেন আমরা আমাদের বাকি জীবন, বাকি 11টি মাস আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। এরই মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, আমরা মুত্তাকি বনে যাব। এই রমজানের শেষ পর্যন্ত আমরা মুত্তাকি হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। এই দরবার আল্লাহর ওলির দরবার, এখানে বলে দেবে আপনাকে, যারা যারা মুরিদ হয়েছে, যারা আশেকান জাকেরান আছে, আপনাদেরকে বলে দেওয়া হয়, রাস্তাটা বলে দেওয়া হয়। আপনারা নিজেরাই জান্নাতের রাস্তা আপনারা তৈরি করবেন, আমল করবেন। এই পীর সাহেব কেবলা এই দরবারের কাজ হচ্ছে বলে দেওয়া, রাস্তা দেখিয়ে দেওয়া, কাজ করা, আমল করা আমাদের নিজেদের দায়িত্ব। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে ওলিদের মতো ওলি হিসাবে কবুল করে, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা